নমস্কার, আমি গোপীনাথ পাল কলকাতা থেকে। আজ একটা তোমাদের সঙ্গে একদম কি বলবো, জীবন্ত উদাহরণ আমি বলতে যাচ্ছি। সেটা হলো অনেকে বলে না, ঠকে অনেক কিছু ভালো শেখা যায়। সেটার আজকে আমি উদাহরণ পেলাম। আমি গাড়ি নিয়ে এদিক ওদিক আমাকে যেতেই হয়। তো আমি ট্রাফিক রুলস বলুন, ট্রাফিক সিগন্যাল বলুন, আমি খুব মেনে চলি। কিন্তু অনেক সময় কি হয়, হয়তো তাড়াহুড়োতে একটু আধটু ভুল হয়ে যায়। মানে ওই যে লাইনটা মানে পার হয়ে গেলেন। কিন্তু ওটা কখনো উচিত না। এবার কি হয়ে যায় দেখুন, এখন কলকাতায় আমি গাড়ি চালাই। কাজের সূত্রে এদিক ওদিক যেতে হয়। তো কলকাতাতে একটা সিস্টেম আছে, সেটা হলো আপনি যদি ওই যে দেখবেন যেখানে আমরা সিগন্যালে দাঁড়াই, সিগন্যালের আগে যেখানে দাঁড়াচ্ছি, যখন রেড সিগন্যাল হয়ে যাচ্ছে, তার আগে একটা স্টপ লাইন থাকে। অর্থাৎ এটা দেখবেন চক দিয়ে কাটা মতো লম্বা লাইন থাকে। আমরা কিন্তু ওটাকে ক্রস করেও দাঁড়িয়ে থাকি। ভাবি ও কিছু হবে না, আমি তো সিগনালে দাঁড়িয়ে আছি, রেড সিগন্যাল মানছি না। ওটাতেও কিন্তু আপনি কেস খেতে পারেন। আমি সেটা খেয়েছি। এবং সবথেকে বড় হলো, ওই যে স্টপ লাইনটা, ওর আগে সব সময় গাড়ি বলুন এ বলুন তার চাকাটা রাখাটা ভালো। ওটাকে ক্রস করে আপনি যদি রাখেন, ওটা কিন্তু আপনি ট্রাফিক লাইনকে ভাঙছেন, এবং সেটা কখনো উচিত নয়। তো যাই হোক, আমি দেখলাম অনলাইন আমার একটা মেসেজ চলে এসছে যে আমাকে পে করতে হবে। তো প্রথমটা ভাবলাম পে করতে হবে, কিন্তু তার পরেক্ষণেই দেখছি আমার কিন্তু কনসাসনেসটা আরও বেড়ে গেছে। কীরকম না, আমি ওই লাইনের আগে দাঁড়ানো তো দূরে যাক, ওর প্রায় 2 ফুট 3 ফুট আগে গিয়ে দাঁড়িয়ে থাকছি। তার মানে এটা কার ভালো হলো? আলটিমেটলি আমারই। সব কিছু পজিটিভলি ভাবতে হবে, এবং সেই জন্য হয়তো সাময়িক কিছু ক্ষতি হয়, কিন্তু আলটিমেটলি ভালোটা নিজের হয়। সবাই ভালো থাকুন। ওবে দ্য ট্রাফিক রুলস। থ্যাংক ইউ।